তাফসীরের কিতাবের মধ্যে লেখে আখিরাতের প্রস্তুতি 5 ভাবে নিতে হয়। 1 নাম্বার পূর্ণাঙ্গ মুমিন হওয়া। কারণ বাবা আপনি যদি এক দেশ থেকে আরেক দেশে যেতে চান, পাসপোর্টে ভেজাল থাকলে ভিসা পাইবেন না, কথা কয় না? তাহলে পাসপোর্টটা পরিপূর্ণ থাকতে হবে। আখিরাতে যাওয়ার জন্য ঈমান হলো আপনার পাসপোর্ট। এই ঈমানের মধ্যে কোনো ভেজাল থাকা যাবে না, ঈমানের মধ্যে কোনো শিরক থাকা যাবে না, কুফর থাকা যাবে না, ঈমানের মধ্যে কোনো ভণ্ড পীরের মহব্বত থাকা যাবে না, মাজারে সেজদা দেওয়া যাবে না। এ বাবা ঈমানের মধ্যে কোনো গান বাজনা রং তামাশায় টাকা দেওয়া যাবে না। ঈমানের মধ্যে কোনো ভেজাল নাই। নির্ভেজাল ঈমান যদি থাকে, জান্নাত দান করবেন যিনি, তিনি কে? আর জোরে বলেন না, তিনি কে? নির্ভেজাল ঈমান, এটা হলো আখিরাতের প্রস্তুতি। এই জন্য আমার বাবা আখিরাতের প্রস্তুতি নাও নির্ভেজাল ঈমানের দ্বারা। এই ঈমানের মধ্যে কোনো ভেজাল থাকবে না। তাই তো আমাদের বিদ্রোহী কবি কয়, বলবীর বল উন্নত মামশির, শির নেহারি আমারই নত শির, ওই শিকড় হিমাদের। এই বেটা তোর শিরের বড় দাম। এটা মাজারে নত হবে না, খাজার সামনে নত হবে না, কোনো বাজারে নত হবে না, নেতার সামনে নত হবে না, বৃক্ষের সামনে নত হবে না। এই মাথাটা নত হবে একজনের সামনে, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? আল্লাহ। এটা হলো 1 নাম্বার ঈমানকে পূর্ণাঙ্গ করা। 2 নম্বরে ঈমানের উপর অটল অবিচল থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সরল সঠিক পথে আমারে চালাও, আমি যেন কখনো বিপদগামী হয়ে না যাই। আর সরল সঠিক পথ হলো উলামায়ে কেরামের পথ, মাদ্রাসার পথ। এই যে আমাদের ভাইজান দারুত তাকওয়া মডেল মাদ্রাসা যে করেছে, এই মাদ্রাসা হলো বাবা সরল সঠিক পথ, মসজিদ হলো সরল সঠিক পথ, তাবলীগ হলো সরল সঠিক পথ, ঠিক না ব্যাটিক জোরে গান? হক্কানি পীর মাশায়েখের পথ হলো সরল সঠিক পথ, ভণ্ডদের পথ হলো বক্র পথ, বিজাতিদের পথ হলো বক্র পথ, কথা ঠিক না ব্যাঠিক? এই জন্য আমার বাবা এই অটল অবিচল থাকার জন্য দোয়া করা। ইউসুফ আলা নবিয়িনা আলাইহিস সালাম, যার বাবাও নবী, যার দাদাও নবী, যার পরদাদাও নবী। আল্লাহু আকবার জোরে কোন সবাই। এই ইউসুফ পয়গম্বর, উনিও দেখেন মরার আগে ঈমানের উপর অটল থাকার জন্য কেমনে আল্লাহর কাছে দোয়া করছে ইউসুফ পয়গম্বর। ইউসুফ নবীর বাবার নাম হযরত ইয়াকুব পয়গম্বর, তার দাদার নাম হলো হযরত ইসহাক আলাইহিস সালাম, আর তার পরদাদার নাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। আর মিয়া ছেলেও নবী, বাপও নবী, দাদাও নবী, পরদাদাও নবী, এমন একটা বংশ। আল্লাহু আকবার। এই ইউসুফ পয়গম্বর কিতাবে লেখে, সূরা ইউসুফটা খুলে দেখবেন, মরার 3 দিন আগে থেকে পয়গম্বর ইউসুফ, এ বাবা নিজেও নবী, বাবাও নবী, দাদাও নবী, পরদাদাও নবী, 3 দিন আগে থেকে কাঁদতেছিল। আর একটা দোয়া আল্লাহর কাছে বেশি বেশি করতেছিল, আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহর ডাক দেখ, আল্লাহ দুনিয়ায়ও তুমি আমার বন্ধু, আখিরাতেও তুমি আমার বন্ধু। আমরা গিয়া ভারতরে বন্ধু বানাই, আমরা গিয়া আমেরিকাকে বন্ধু বানাই, আমরা রাশিয়াকে বন্ধু বানাই, চীনকে বন্ধু বানাই। কেউ বানায় বাবা এই দলকে বন্ধু, কেউ বানায় ওই দলকে বন্ধু। খবরদার, ওরা জাহান্নামে গেলে তোমরাও জাহান্নামে যাইবা। এই জন্য এদেরকে বন্ধু বানায় লাভ নাই। ইউসুফ পয়গম্বর আল্লাহকে ডাক দিয়া, আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আয় আল্লাহ, দুনিয়ারও বন্ধু তুমি, আখিরাতেরও বন্ধু তুমি। বলেন তো আপনারা আমার দুনিয়া ও আখিরাতের বন্ধু যিনি, তিনি কে? আরো জোরে বলেন, দুনিয়া আখিরাতের বন্ধু কে? আল্লাহ। আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এরপরে কয় তাওয়াফানি মুসলিমা। আয় আল্লাহ, আমি ইউসুফকে তুমি মুসলমান অবস্থায় মরণ দিও, আমি যেন ঈমান নিয়ে মরতে পারি, মুসলমান হয়ে মরতে পারি। অথচ নিজেও নবী, বাবাও নবী, দাদাও নবী, পরদাদাও নবী। এ মিয়া, তোমার বাবাকে, তোমার সন্তানকে, তোমার ভিতরে টেনশন নাই? এত বড় জলিল কদর পয়গম্বর 3 দিন আগে থেকে কান্নায় ভেঙে পড়ছে। আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। আয় আল্লাহ, কিয়ামতের ময়দানে আমাকে নেককারদের সাথে তুমি উঠায়া দিও। এই দুনিয়াতে যারা আলেমদের সাথে চলবে, এই মাদ্রাসার সাথে চলবে, কোরআনওয়ালাদের সাথে চলবে, কিয়ামতের ময়দানে আলেমুল আমাদের সাথে তাকে হাসর করায়া দিবেন যিনি, তিনি কে? তাহলে বলেন, আপনি যে আখিরাতের জন্য প্রস্তুতি নিয়েছেন এটা বুঝবেন কয়টা গুণ থাকলে? সবাই বলেন কয়টা? বলছি কয়টা? 2টা। 1 নম্বরে ঈমানকে পরিপূর্ণ করা। 1 নম্বর কি করা?
ইমানকে পরিপূর্ণ করা। আর 2 নম্বরে ইমানের পূর্ণতার জন্য আল্লাহর কাছে কি করা? দোয়া করা, তৌফিক চাওয়া। আল্লাহ তুমি আমাকে ইমানের উপরে রাখো, মরণ পর্যন্ত যেন বেঈমান হয়ে না যায়। দেখেন না, মুফতি হইয়া অনাস্তিক হয়ে গেছে। এই মিয়া দূরে কে আপনাকে নামা পাড়ার কথা কয় আপনাকে যে মাসুদ, এই মাসুদের মাহফিল আমি নিজে করছি। মাসুদের সাথে আমার একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল। এই নামাপাড়া মসজিদে আমি 3 বার বয়ান করছি, 3 বার। মাসুদ আমার মসজিদে গেছে, আমার মাদ্রাসায় গেছে, ওই যাইতেই হবে। আহা দেখছেন, আজান হয়ে গেল, জামাত এখানে হবে, টেনশন নাই। আপনাদের কি কষ্ট হইতেছে ভাই? আমি 5টা প্রস্তুতি বলতে চাই, এটা কি আপনাদের জন্য কাজে আসবে কিনা বলেন? এখানে জামাতের আগ পর্যন্ত বয়ান শুনবেন এবং এখান থেকে ইনশাআল্লাহ নামাজ পড়বেন। আল্লাহ কবুল করুক, জোরে কর আমিন। আপনাদের চোখের সামনে মুফতি, হাফেজ, মাওলানা, এর থেকে আর বড় কোনো ডিগ্রি হয় বলে? আল্লাহ তাআলা নাস্তিক বানায় দিয়েছে, ঈমানের উপর অটল থাকতে পারে নাই। এই জন্য সবসময় আমরা তৌফিক চাবো কার? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথের উপর পরিচালিত করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আয় আল্লাহ যে পথের মানুষগুলোকে তুমি পুরস্কৃত করেছো, আল্লাহ প্রতিদান দিয়েছো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আয় আল্লাহ কিন্তু যাদের প্রতি তোমার গোসা অভিশাপ, তাদের পথের মারে চালাইও না। আল্লাহ এ যে পথে চললে পুরস্কৃতদের সাথে আমি চলতে পারবো, ওই পথে আমাকে চালাও। এই জন্য বাজান খবরদার, খবরদার, আল্লাহওয়ালাদের সাথে চললে আল্লাহওয়ালা হওয়া যায়, আর দুনিয়াদারদের সাথে চললে দুনিয়াদার হওয়া যায়। কথা ঠিক কিনা? হযরতে ইউসুফ আলাইহিস সালাম এই দোয়া করলেন অটল থাকার জন্য ঈমানের উপরে। এটা হলো 2 নম্বরের প্রস্তুতি। আর 3 নম্বরের প্রস্তুতি হলো আল্লাহ তাআলার যতগুলো আদেশাবলী আছে সবগুলোকে পালন করা। ইমতিসালুল আওয়ামির, আল্লাহর সব নির্দেশনাবলী মেনে চলা। আল্লাহ তাআলা নামাজ পড়তে বলছে না ছাড়তে বলছে? এই জন্য নামাজ পড়া না ছাড়া। রোজা রাখতে বলছে না ছাড়তে বলছে? এই জন্য রোজা ছাড়া না পড়া। মা বোনদেরকে পর্দা করতে বলছে না ছাড়তে বলছে? এই জন্য মা বোনদের পর্দা করা। এই আমার বাবা কোরআন শিখতে বলছে, কোরআন পড়তে বলেছে, কোরআন পড়া। যত নির্দেশ আল্লাহ দিয়েছেন সবগুলো মানা। ওয়া ইজতিনাবুন নাওয়াহি, আল্লাহ যতগুলো নিষেধাজ্ঞা দিয়েছেন, যে সমস্ত বস্তু থেকে আল্লাহ তাআলা বারণ করেছেন, নিষেধ করেছেন, সেগুলোকে কি করা? প্রত্যাখ্যান করা। সেগুলোকে বাবা ছেড়ে দেওয়া, সেগুলো না করা। এটাই হলো আখিরাতের জন্য প্রস্তুতির একটা অংশ। আল্লাহর আদেশ মানা, নিষেধাজ্ঞাগুলো বর্জন করা। এই জন্য যদি কেউ এই প্রস্তুতি নিতে পারে, তারে ঈমানের হালাতে মরণ দিবেন যিনি, তিনি কে? আর জোরে বলেন না তিনি কে? এ আমার বাজান, এটা গেল 3। 1 নম্বরে পূর্ণ মুমিন হওয়া, 2 নম্বরে ঈমানের উপর অটল আর অবিচল থাকার জন্য দোয়া করা, 3 নম্বরে আদেশগুলো মানা, 4 নম্বরে যত নিষেধাজ্ঞাগুলো আছে সেগুলোকে বর্জন করা, আর 5 নম্বরে আরেকটা ইম্পর্টেন্ট আখিরাতের জন্য প্রস্তুতির একটা অংশ, সেটা হলো আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতিল মাউত। দুনিয়ার স্বাদ ধ্বংসকারী ওই মরণের কথা বেশি বেশি করে স্মরণ করা। মরতে হবে এই চিন্তা ভিতরে ঢুকানো, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই ফিকিরটা ঢুকানো, কবরে যাইতে হবে এই চিন্তা ভিতরে ঢুকানো। কেউ যদি চিন্তা করে আল্লাহর সামনে আমাকে হিসাব দিতে হবে, এই মানুষটা সুদ খাবে না। কেউ যদি চিন্তা করে কবরে যাইতে হবে, এই মানুষটা বেনামাজি হবে না। কেউ যদি চিন্তা করে আল্লাহর সামনে আমাকে জবাব দিতে হবে, ওই বোনটা কোনোদিন বেপরদায় চলতে পারবে না। কথা ঠিক কিনা জোরে কন? এই জন্য আমার বাবা এই 5টা প্রস্তুতি নেওয়া। আবারও বলি, 1 নম্বরে ঈমানকে পরিপূর্ণ করা, 2 নম্বরে ঈমানের উপর অটল অবিচল থাকার জন্য দোয়া করা, 3 নম্বরে আল্লাহ তাআলার সকল আদেশাবলী মানা, আর 4 নম্বরে আল্লাহ তাআলার যতগুলো নিষেধাজ্ঞা আছে সেগুলো বর্জন করা, আর 5 নম্বরে দুনিয়ার স্বাদ ধ্বংসকারী বেশি বেশি মরণের কথা স্মরণ করা। এই 5টা কাজ যদি কেউ করতে পারে, তাকে আল্লাহ তাআলা ঈমান হালাতে আল্লাহ তাআলা খাঁটি মুমিন বানায়া, তার বন্ধু বানায় মরণ দিয়া জান্নাতি করবে। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো হায়াত মওতের মালিক কে? মাল দৌলত ইলম হাশমত কুছ নেহি কম आएगा, माल दौलत इल्म हशमत कुछ नहीं कम आएगा,
मौत जिस दिन आ जाए गर्दन पकड़ ले जाएगा मालो दौलत तन पुरुष तारा हलाल मालो दौलत तन पुरुष तारा हलाल मन पानाए मुल्के मौलाए जुल জালাল বলেন তো সব কিছু একজনের দেওয়া তিনি কে এ আমার বাবা তোমরা